যশোরে সোহাগ পরিবহনের কাউন্টার থেকে 1,60,000 টাকা চুরির ঘটনায় হামদান পরিবহনের 2 হেলপারকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী চক্রের মূল হোতা আন্তজেলা চোর চক্রের প্রধান রমজানকে আটক ও চুরির টাকা উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ। রমজানকে শহরের বেজপাড়া চোপদারপাড়া থেকে আটক করে ডিবি পুলিশের একটি টিম। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সিসিটিভি ফুটেজ থেকে একটি ট্রাউজারের সূত্র ধরে প্রায় 3 মাস অনুসন্ধানের পর চোর চক্রটি শনাক্ত করতে সক্ষম হয় ডিবির এসআই অলোক কুমার দে। মঙ্গলবার ভোররাতে মূল হোতা রমজানকেও আটক করা হয়। এর আগে 31 ডিসেম্বর গভীর রাতে হামদান এক্সপ্রেসের 2 হেলপার সোহেব এবং হৃদয়কে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী চক্রের মূল হোতা রমজানকে আটক ও তার বাড়ি থেকে চুরির টাকা উদ্ধার করা হয়। ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়া জানান, জুলাই মাসের 6 তারিখে নিউ মার্কেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের বাথরুমের অ্যাডজাস্টেড ফ্যান ভেঙে 1,60,000 টাকা চুরি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ মিললেও মুখ বাঁধা ও পকেট রাউটার ব্যবহার করায় চোরদের শনাক্তে বেশ ব্যাগ পেতে হয়েছে। গত জুন মাসে নিউ মার্কেটের যে সোহাগ কাউন্টার ছিল সেখানে একটি চুরির ঘটনা ঘটে। আমরা চুরির পরপরই আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি, আমরা ঘটনাস্থলে ভিজিট করি। ভিজিট করার পরে আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যে ওখানে আলামতগুলো ছিল সেটি পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে এটি বিশেষ ধরনের একটা ট্রাউজার পরা ছিল চোরদেরকে। আমরা সেই থেকে এই প্রায় 3 মাসের মতো আমরা ফলো করি যে এই ধরনের লোকজন যশোরে মুভমেন্ট করছে কিনা, যশোরে দেখা যায় কিনা। তো এটি আমরা বিভিন্ন আমাদের যে পুলিশি কৌশল আছে এবং আমাদের যে কি বলা যায় সোর্স আছে, আমরা তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে তারা আবার যশোরে এখন আসছে। পরবর্তীতে আমরা তাদের এই যে ফুটেজ, যে তাদের যে বিশেষ ট্রাউজার, কারণ তাদের মুখে মাস্ক পরা ছিল যার কারণে তাদের ফেস দেখে শনাক্ত করা যায় নাই। তো আমরা সেই ট্রাউজারের সিসিটিভি ফুটেজে যে ট্রাউজার আছে সেই ট্রাউজারের সাথে এই যে সন্দেহভাজন যে 2জন ব্যক্তি তাদের ট্রাউজারে মিল পাই। অল্প তাদেরকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করাকালে তারা জানায় যে তারা প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে জড়িত ছিল এবং তাদের যশোরে একজন মাস্টার মাইন্ড আছে যে তাদেরকে এই বিভিন্ন চুরি বা বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা করে। তার নাম রমজান। তাদের দেয়া তথ্য মতে আমরা গতকালকে রমজানকে গ্রেপ্তার করি এবং রমজান সে নিজেও স্বীকার করে, পাশাপাশি এই চুরির টাকার যে ভাগ সে পেয়েছিল সেখান থেকে তার কাছে সেটি সে আমাদেরকে জিজ্ঞাসাবাদে জানানোর পরে আমরা তার দেখানো মতে তার বাড়ি থেকে সেই টাকাটা জব্দ করি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।